নাম দিয়েছে ব্র্যাক ইনস্টিটিউট। আমি জানি না তারা কিভাবে জড়িত করেছে। তারা বলেছে 80% লোক চায় যে যতদিন খুশি এই সরকার থাকুক। দ্বিতীয়ত দেখবেন বেশ কিছু সংগঠন, বেশ কিছু গোষ্ঠী তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখা হবে। তারা একেবারেই পরিবর্তন করে দেবে, সমস্ত সংস্কার তারাই করে দেবে। তাহলে জনগণের তো দরকার নেই, পার্লামেন্টের দরকার নেই। আপনি দেখুন, আজকে আমি পত্রিকার নাম বলছি না, একটি পত্রিকায় দিয়েছে একটা জরিপের বরাদ দিয়ে। এই জরিপ কারা করেছে আমি ঠিক বলতে পারবো না। নাম দিয়েছে ব্র্যাক ইনস্টিটিউট। আমি জানি না তারা কিভাবে জরিপটা করেছে। তারা বলেছে 80% লোক চায় যে যতদিন খুশি এই সরকার থাকুক। এটা আমি জানি না তারা এই কথাগুলো থেকে পেলো, কিভাবে পেলো, কিন্তু জনগণ এটা কোনোদিনই মেনে নেবে না। এই ধরনের কথা, এই ধরনের রিপোর্ট করা থেকে আমার মনে হয় যে ভেবেচিন্তেই করা উচিত, এবং এটা যেন বিভ্রান্তির সৃষ্টি না হয় সে বিষয়টাও আমাদের খেয়াল রাখতে হবে। আমি বক্তব্য দীর্ঘ করবো না, আমি শুধু একটা কথা, শেষ কথা বলতে চাই। তাতে আজকে অনেক ত্যাগ তিতিক্ষার পরে আমরা দীর্ঘ 17-18 বছর ধরে আমরা নির্যাতিত হয়েছি। আমাদের গণতন্ত্রের আপসীর নেতৃত্বে সত্যি বেগম খালেদা জিয়া, তিনি দীর্ঘকাল কারাগারে থেকেছেন 6-7 বছর ধরে, অত্যন্ত অসুস্থ। আমাদের তারেক রহমান সাহেব তিনি নির্বাসিত হয়ে বিদেশে আছেন। আমাদের প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে, যারা আমরা গণতন্ত্রের সংগ্রাম করেছি, লড়াই করেছি, তাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। আমি আজকে এই সভা থেকে এই দাবি আবার উত্থাপন করছি, আহ্বান জানাচ্ছি সরকারকে, অবিলম্বে এই মিথ্যা মামলাগুলো, যেগুলো হয়রানিমূলক মামলা করা হয়েছে, গায়েবী মামলা করা হয়েছে, তার সংখ্যা প্রায় 1,45,000-এর মতো, অবিলম্বে প্রত্যাহার করা হবে। আরেকটি দাবি এবং আহ্বান আমি জানাতে চাই যে এই সংগ্রামে, স্বৈরাচার বিরোধী এবং ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের মধ্যে যারা নিহত হয়েছেন, আহত হয়েছেন, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া এবং তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমরা আশাবাদী, বাংলাদেশের মানুষ সবসময় কিন্তু লড়াই করেছে, সংগ্রাম করেছে। যখনই তাদের উপরে সে অত্যাচার, নির্যাতন, নিপীড়নের মাত্রা চরমভাবে বেড়ে গেছে, যখন শাসক গোষ্ঠী বাংলাদেশের মানুষকে তারা পুরোপুরিভাবে ব্যবহার করতে চেয়েছে, তখনই মানুষ কিন্তু বিদ্রোহ করেছে। সেই বিদ্রোহের ফলে কিন্তু আমরা আজকে এই অবস্থাটা পেয়েছি, যে অবস্থাটা আমাদের একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। আসুন আমরা সবাই মিলে এই সুযোগটাকে কাজে লাগিয়ে সত্যিকার অর্থেই দ্রুত সময়ের মধ্যে আমরা যেন জনগণের নির্বাচিত একটি পার্লামেন্ট নিয়ে তার দ্বারাই সমস্যার সমাধান করতে পারি, সেই চেষ্টাটা আমাদের করতে হবে। আরেকটি কথা আমি এই অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাই যে এখনো আপনাদের প্রশাসনে কিন্তু সেই সমস্ত ব্যক্তিরা রয়ে গেছেন যারা এই ফ্যাসিস্ট সরকার রেজিমকে দীর্ঘস্থায়ী করার জন্য লুণ্ঠন, দুর্বৃত্তায়ন এবং সমস্ত প্রতিষ্ঠানকে ভেঙে ফেলার জন্য তারা কাজ করেছে, মদত দিয়েছে, প্রশ্রয় দিয়েছে। তাদেরকে এখনো কিন্তু সেই সমস্ত জায়গা থেকে অপসারণ করা হয়নি। আমি আহ্বান জানাবো অতি দ্রুত তাদেরকে চিহ্নিত করে মূল জায়গাগুলো যেখানে আপনার পলিসি ডিসিশন হয় সেই জায়গাগুলো থেকে সরিয়ে দিয়ে এই দেশকে অন্তত একটা এমন একটা কাঠামো তৈরি করেন যেখানে একটি নিরপেক্ষ নির্বাচন হতে পারে, যেখানে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হতে পারে এবং সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের প্রোগ্রাম নিয়ে তারা জনগণের সামনে উপস্থিত হতে পারেন, জনগণ যেন সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হয়। ধন্যবাদ আপনাদের সকলকে। আমি আবারও এই বক্তব্যের শেষে আমাদের শ্রদ্ধেয় নেতা যারা আসাম আব্দুল রবের আরোগ্য কামনা করছি, সুস্বাস্থ্য কামনা করছি, দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ তাকে আরো অনেক দিন বাঁচিয়ে রাখুন, এই দোয়া আল্লাহ তাআলার কাছে করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।